দে দে পালি তুলে দে, দে দে পালি তুলে দে। বলেন, আরে বলেন কেন গো, দেবেন তো ভালো লাগবে। দে দে পালি তুলে দে, দে দে পালি তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা। ভালো লাগছে না আপনাদেরকে? ভালো লাগছে না তো বলেন, যদি না বলেন তাহলে আমাকে তো ভালো লাগবে না। আপনারা বলেন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখুন আজকে যদি এটাকে আমি আমার এলাকাতে বলতাম, দেখতেন সব ঝুমিয়ে যেত, বুঝতে পারলেন? আমার সঙ্গে সঙ্গে বলেন ইনশাল্লাহ ভালো লাগবে। দে দে পালি তুলে দে, দে দে পালি তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, 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 আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা। দে দে পালি তুলে দে, দে দে পালি তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা। মক্কায় নবী এলেন মা আমিনার কোলে, কাঁদিলে হাজার বাণী, হাসিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সাক্ষী রেখে দেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। দে দে পালি তুলে দে, দে দে পালি তুলে দে, বাজি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা। মক্কায় নবী এলেন মা আমিনার কোলে, কাঁদিলে হাজার বাণী, হাসিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল মুর্শিদ যার শাখা, দয়ার নবীর যে উম্মত, সে দুজকি হবে না, দিলের মাঝে কাবা, নয়নে মদিনা। হায় হায় দিলের মাঝে কাবা, নয়নে মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা। দে দে পালি তুলে দে, দে দে পালি তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ও নূরের বাতি জ্বলে আশিকের ঘরে ঘরে। জোশ হবে না? আরো জোশে বলেন সুবহানাল্লাহ। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ও নূরের বাতি জ্বলে আশিকের ঘরে ঘরে। দে দে পালি তুলে দে, দে দে পালি তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ বা আপনাদেরকে কোনোদিন নতুন নতুন হচ্ছে আপনার নাত এবং গজল শোনাবো, ওয়াজ শোনাবো। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। কোনো ব্যক্তি যদি আমার কথা শুনে মা বোন এবং বাবজি ভাইরা যদি আঘাত পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, এই অধম গুনাহগারকে হচ্ছে ক্ষমা করে দিবেন। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আমার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।